স্মরণ করার লাগি সবচেয়ে বড় হাতিয়ার হইল বাফর চলাফেরা যাদের সাথে আসিল। আপনি যদি দিনদার মুত্তাকি পরহেজগার হইন, বাপ যদি দিনদার মুত্তাকি পরহেজগার হইন, তাইলে বাফের চলাফেরাটা ওলা বালা মানুষের লগে নিশ্চয় আসিল। যদি বাফের চলাফেরা কোনো বেশম ওইয়া তাকে আল্লাহর কাছে মাফি চাইতায়। সকল থেকে বড় জরুরি, যদি তুমি বাফর সত্যিকার অর্থের ফুয়া হইয়া থাকো, আল্লাহ আমি নিজে দেখছি আমার বাফর কিছু গড়মিল আছে, তাকে নি মাঝে মাঝে না সারার বাপ সকল ফিরিস্তা কিছু গড়মিল থাকে নাই নি, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমার বাপ এখন দুনিয়াত নাই, আমার বাপর জীবনটা কিছু গড়মিল আছিল, ও আল্লাহ আমি সন্তান হইয়া তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাই আর তুমি আমার বাপরে মাফ করে দাও। ই দোয়া কর্ম তো ইনশাল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, দুই গুরো মানুষের দুয়ারে আল্লাহ ফিরাই দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। কয় গুরো? জোরে হোকা, দুই গুরো। যখন মা বাপে নিজের সন্তানাদির লাগি দোয়া করে আল্লাহর রহমতে জুস মারে, সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ যখন সন্তানা দিয়ে মা বাপের লাগি দোয়া করে তখনও আল্লাহর রহমতে জুস মারে। খেনে বলে মার সাথে ফুয়ার অত সম্পর্ক, ফুয়ার সাথে মার অত সম্পর্ক, হালাকি এর চেয়ে বেশি সম্পর্ক তো আমি আমার বান্দা বানাইছি। আল্লাহু আকবার। এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আজকের জলসার যে কয়েক সবক আপনারা শিখছেন, সবক শিখনেন মনে রাখবার নি না ফাউরি লিবার? মনে রাখবার। এক সবক ওখানে শিখলাম যে নিজের মা বাপর সাথে সম্পর্কিত তানতানোর বন্ধু বান্ধব চলাফেরা যত মানুষ লগে করছেন, এরার লগে আমরাও সদ আচরণ করতাম। হয় বাপ জিন্দা থাকা না হয় মুর্দা থাকা, কর্ম তো ইনশাল্লাহ। নিজের মা বাপর সাথেও সদ আচরণ করা খুবই জরুরি। अल्लाह फवा अगर रब के साथ ताल्लुक़ रखना चाहो, अगर अल्लाह ताला के साथ अपने निस्बत को कायम करना चाहो, तो दुनिया में सबसे बड़ा तुम्हारा मुर्शिद है तुम्हारा माँ बाप। अल्लाहर साथे सम्पर्क रखते हইলে অগলতাকি বড় সম্পর্ক কার লগে রাখা লাগে? মার দুষ্ট খাইও না, বাপর দুষ্ট খাইও না। আচ্ছা, এখন আমি আবু যে আয়াত পড়েছি, আয়াত হবো গেছি না আবু, ভূমিকাও হইতাম পারি আর না, এটা গফ কোয়া যায়। গফ না ভূমিকা? গফ। একটা পরীক্ষা আইজ লাগাও চাই আমরা যারা বাত অধিকাংশ যুবক, আমরা বিয়া করি লইছি কতজনে হাত তোলা মারি দেখাই? আচ্ছা, বিয়া শেষ আমরা নাই নি? আচ্ছা, হাত নামক। বাকি রইছে শর্মর কিচ্ছু না, হাত তুলো না। আমিও না বিয়া তো করি লিছি না, হাত তুললাম মনে যেদিন বিয়া করছি না এখন হাত তুলাম আরো। ওই সরম নাই, বালা জিনিস নাম প্রায় অর্ধেক থেকে তুলা বেশ আমরা বিয়াতি হল আর আবিয়াতি তুলা হল। আরবি একটা কায়দা আছে, মজাজে মা ইয়াউল, সামনে যা হইব এটারও একটা কারণ আছে, হিসাবে এটারে খাওয়া যায় মা ইয়াউল। আমরা যারা বিয়া করে লইছি, যারা বিয়া করছি না হিনতাইনি অসময় করবো ইনশাল্লাহ। কই ইনশাল্লাহ। বিয়া করতায় বালা মানুষ না বাদ বালা, সারার খেয়াল নি না। ইনতেন তো করে লিছি, ইনতেন না, ইনতেন যদি আরো খান করার নিয়ত করো বাড়িতে গিয়ে জায়গা হইতে না। যদিও শরীয়তে সুযোগ দিছে, কিন্তু বাড়িয়ালায় শুনিলেন যদি এই জায়গাতে একটু সংকীর্ণতা আছে। যেইন বিয়ার বাকি রয়েছে, আমরা দোয়া করি আজকের মজলিস আল্লাহ পাকে তোমার তান্ডে নেক বিবি দান করক। জোরে কই আমিন। আল্লাহ নেক বিবি, যে মানুষে নেক বিবি পাইছে হে দুনিয়ার সকল থেকে বড় দৌলত পাইছে। আর যেইন ওয়াসওয়াসুল খান্নাসুল লাগাল পাইছো, কিতা বুঝো বালা করি কত দানে কত চাউল একেবারে হিসাব মিলি তার। এর কারণে সব কথা বাড়িত খোয়া যাইতো না, ইনো আমরা হিসাবে মাতিলে আর যদিও বেঠিনতে কিছু বেঠিনতে শুনিলিরা। গড় যদি নিজর বউগে আর মায় দরবার লাগে, বালা খামে হোক বাদ খামে হোক, যে তাত লাগতে পারে নাই খার ফককে যাইতে হয়। এটা তো হলো বইয়া কইরা। গড় যদি বউগে, ও ভাই তুমি তাই আও, বউ আইয়া বউর জায়গা আছে, আও আও, কোনো কষ্ট হইতো না, আও
যুবক হল ভাই হল বাজারে ঘুরা ফেরা না করিয়া মহফিল খানো আইও। মার্শাল্লাহ মহফিলও বহুত মানুষ, আমি আন্দাজ করতাম আরো কিমান কম হইতা পারে। ওয়াই যখন আরো রইছেন স্টক আমি থোড়া বাইপাস করে লিছি, বাইপাস বুঝছিস কোনা কোনে ইয়া উঠে গেছি, কারণ আমার একটা মিটিং আছে, এর লাগি আইছি অবাই দি। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, মারও পক্ষে নাই বউরও পক্ষে নাই, কার পক্ষে থাকবায়? ন্যায়ের পক্ষে থাকবায়। কিন্তু সব জায়গাত সব সত্য কথা, সব ন্যায় কথা সমান তালে খোয়া যায় না। যদি দেখো মার বউয়ে একলগে দরবার লাগাইছেন, তুমি কোনো পক্ষে যাইও না, তুমি নিউট্রে লই যাও। যদি দেখো অবস্থা বেগতিত গেছে কি, তাইলে মারে গিয়ে আঞ্জা করি ধরো, দরিয়া মারে ফাও দরিয়া হোক, জেঠা করিয়া হোক, রাজি করিয়া আনো। আর বউরে আগলাইয়া কইও বলে আমার মা বুড়া, বুড়া মানুষের আখল কিছু বেশ সময় যায়, একজরি বেড়াচেরা করইন, এক কথারে 5 বার জিকাইনি। বুড়া বেটিয়ে ইগর সংসার কিলা করি লইয়া আইছে, এখন যে তুমি তেলেং তেলেং করতাই, তোরা একজরি বুঝবাজ দিতাই বউরে বউর নয় বুঝ দেও, মারে মার নয় বুঝ দেও। কিতা কইছে কোকা? বউরে বউর নয় বুঝ দেও, মারে মার নয় বুঝ দেও। মারে কিতা বুঝ দিতাই ওখান কইয়া শেষ। আমরা এই বাজু থেকে আমরা রায় এত যাই মুখে যেটা পড়ছি, আপনারা কষ্ট হননি? মারে বুঝ দিতাই আম্মা শুনিও, আমি যখন ফুয়া মারে বুঝ দিয়া খেয়াল করবা, আমি জিকাই মাঝে মাঝে মারে কইতাই আম্মা ও যে খাইল দরবার করছো কিতা করবা, ইগুর তুতা টান। সব মানুষ ঘুমাই সমান নাই, তুলা আঙ্গাজ করো, দুনিয়া এক তরফ আর তুমি মা আমার এক তরফ। কথা এখানে আসা না ও মিশা? সারা দুনিয়া এক তরফ আর মা এক তরফ। মার ঋণ শুধ করতে পারবা? খালি বাজারও হইয়া আর সিএনজি থুটিয়া টেইফো হগো বলে মার একদার দুধেরও দাম খাটিয়া দেখো না। যে মানুষের সামনে মা উপস্থিত, বাপ উপস্থিত, তার সামনে 2টা দরওয়াজা। জন্নত ঢুকবার লাগি 2টা দরওয়াজা, এক দরওয়াজার নাম মা আর এক দরওয়াজার নাম বাপ। যদি জন্নতে যাইতে চাও তাইলে মাওয়ালা নামের দরওয়াজারে পরিষ্কার রাখো, যদি জন্নতে যাইতে চাও বাপ নামের দরওয়াজারে পরিষ্কার করো। এটা হাদিসের বাবার্থ হইয়া অত সহজ নয়। এর কারণে আল্লাহ পাকে ফরমাইন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মা বাপকে সন্তুষ্ট রাখা সহজ না কঠিন? কঠিন। মা বাপরে সন্তুষ্ট রাখা সহজ না কঠিন? কঠিন। মা বাপরে সন্তুষ্ট রাখা বহুত কঠিন। তুমি জিহাদের ময়দানে গিয়ে তোমার তরবারির আঘাতে কাফিররে তুমি নির্মূল করা এতটুক কঠিন নয় যতটুক কঠিন তোমার ঘরের মা বাপরে সন্তুষ্ট রাখা। যারার ঘরে মা বাপ আছে তারা বুঝে। সমাজ পরিপন্থী কথা ওই যার একটু শক্ত হয়ে যাব, মাফ করবা। যদি সেউরর গড় ই ধরনের পরিবেশ থাকে কন্যা জানি আপনার মনে হয় আপনারে কইয়ার, আপনারে নাই এই বেমার যত জায়গাত আছে সারারে কইয়ার। এটা বালা জিনিস না বাদ জিনিস? আল্লাহ পাকে ফরমাইন মা বাপরে কষ্ট দিও না, মা বাপরে তুমি তোমার সর্বস্ব বিলীন করিয়া তারারে রহমতর চাদর বিছাই দেও। ওয়াকফিজিল্লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। আর দোয়া করো মা বাপর লাগি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলিম হল বাদে, হাফিজ সাহেব হল বাদে,
এই আয়াতের তর্জমা আমরা সবে বুঝি যে মা বাপর লাগি দোয়া, কিন্তু বাস্তব অর্থর তর্জমা জানি না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার তর্জমা কিতা? আয় আল্লাহ, আমার মা বাপর উপরে তুমি ওলাখান আচরণ করো, রহমত ওলা করো, যেলাখান আমারে আমার মা বাপে আমারে ছোটকালে তারার রহমত দিয়ে আমারে বড় করছই। আচ্ছা, এই কথা এই তর্জমাটা ভাই যদি আমরা চাই, তাইলে দেখবো যে মা বাপর ছোটো থাকা অবস্থায় কত কষ্ট। আপনারা এখানে যারা আসেন, লঙ্গি বীজা লঙ্গি লইয়া বাজারও যাইরা আইরা ফারা লঙ্গি ফিন্দিরা, কিন্তু ফুয়ার বাই চাইলে বোঝা যায় মনে হয় ও হে মনে হয় প্রধানমন্ত্রী বনি যার কন্যা। আপনার ফিন্ন মার্গিন কাপড়র লঙ্গি, ফলিস্টার লঙ্গি, ফুয়ার ফিন্ন জিন্সর প্যান্ট। আপনি ফিন্দিছিলেন নিজে মনে জিন্সর প্যান্ট মহব্বত করিয়া বলে আমার জেলাখানোক আমি খাই আর ফিন্দি, আমার ফুয়া গুতে একজরি 10 জনের মাঝখানেও যাইতো একজরি জড়িতই আসলোক, ওলাখান মন মানসিকতা নাই নি। আমি আপনি যে ছোটো থাকতে মা বাপরে কত কষ্ট দিছি, যদি মা বাপে খাউস করিয়া আপনার আমার এখন জেলা খাউস বুঝনি আপনার খাউস কিতা রাগ করা, এখন জেলাখান গুসা খাউস রাগ, ইলাখান যদি মা বাপ হলোর রাগ আর গুসা আমার আপনার উপরে উঠতো, তাইলে মাঘ মাইয়া শীত যেবলা মায় বুকু থারাইয়া লইয়া ঘুমাইছেন সেনসেনাইয়া দিছি বড়াইয়া ঠান্ডা নাইনি এক ইটায় হলো। আর ইনো আইয়া বইলে না অনেকে ইলা যদি মা বাপর রাগ আর গুসা থাকতো, কিন্তু মা বাপর ইলাখান রাগ গুসা নাই, ফুয়ায় যত ধরনের আল্লাহু আকবার বাপ বুড়ো ইয়ালে এক কথারে 3 বার জিখায়, ওবা গেছলেনি বাদারো ওই বাবা যাইয়ার গেছলেনি ওই যাইয়ার, আবার তোরা আবার যদি জিখায় যাইতে নাইনি যাইয়ার তো কনি নাই নেই থা। ও কথাও কোরআন শরীফ হয়েছে, ও কথা কোরআন শরীফ ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, জিল খাইও না, দাম খাইও না, কুদাম মারিও না। তানভীর রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন এক বেটায় তার ফুয়ারে জিকাইছে বাবা, ফুয়ারে মায়া করে ডাক দিয়া নিজিকার বুড়া বেটায় बुढ़ा बाफे ये क्या है, तो फुआए कहे बाबा ये कौआ है। थोड़ा खत समय परे आबार जिकाए मेरा बेटे आ जाओ उधर, ये क्या चीज है। এখন আগর ফাওয়ার থাকি থোড়া বাড়াইয়া কইছে খাওয়া, এর বাদে আবার জিকাইছে বেটায়, এমন দামকি দিছে বুড়া বেটার হাট লড়ে গেছে। জোরে হোক নাউজুবিল্লাহ, জোরে হই নাউজুবিল্লাহ। আমারও দোষ আছে আপনারও দোষ আছে, ইটা আমরা করিয়া থাকি। এক কথারে যখন মুরব্বী মানুষ হলে 1 বার 2 বার 3 বার জিকায়, তখন এই লেখান কুদাম মারি মারি কিনা আল্লাহ পাকে ফরমাইন ওয়ালা তানহারহুমা, কুদাম মারিও না। ই বুড়া বেটাই ফুয়ারে কয় বাবা, তানভীর রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখরা কয় বাবা तुम जिस वक्त ऐसा छूटा था, जबान अभी अभी थोड़ा सा खुल रहे हैं, तो मेरा गोद पे बैठे हुए थे और बिल्कुल वैसा ही किसी एक चीज को तूने 2 बार 3 बार 4 बार 5 बार पूछते थे, अब्बा ये क्या है। तो আমি কইতাম এটা খাওয়া, কইয়া তোর গালো একটা সুমা দিতাম। সুবহানাল্লাহ, কথা বুঝছেন নি? আগরটা আসিল বাফে জিকাইছে ফুয়ায় কুদাম মারছে, আর এখন কুদাম খাইয়া বাফে ফুয়ারে হিকারও কথা যে একজন যেবলা ছুটো আসলে তখন ওলা দেশা একটা যে হুরুতায় কই নেনি এক মাত্রে 5 বার মাতে নি, এক কথারে খালি বারবার জিকায়। ওলা তুই জিকাইতে, তুই যতবার জিকাইতে অতবার আমার মহব্বত লাগতো, আর গালো সুমা খাইতাম আর কইতাম এটা হতা এটা হতা ওইটা, একবারও তোরে কুদাম মারছি। এর কারণে ও এখন তর্জমা জাগাত নেও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবে কথা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। किताबों में लिखोन अगर दुनिया के फलाह व कामयाबी हासिल करना चाहो, अगर दुनिया के फलाह व कामयाबी हासिल करना चाहो
तो अपने माँ बाप की खिदमत ऐसा किया करो कि तुम्हारा दोनों बाजू माँ बाप के पैर के नीचे बिछा हुआ है। सुभान अल्लाह। যদি দুনিয়ার সফলতা এবং কামিয়াবি চাও তাইলে তোমার দিও বাজু মতলব তোমার সর্বস্ব মা বাপর ফায়ের নিচে ওলা বিছাই দেও, যাতে করিয়া মা বাপে জীবনে কোনো কষ্ট পায়। কোন কথা থাকিয়া ইসলাম যে করো যদি মায় আর বউয়ে দরবার লাগে কার পক্ষে যাইতে হয়? জবাব কিতা দিছিলাম? মারে মার নয় বুঝাও, মা বলতে মা বাপ, মা বাপরে মা বাপর নয় বুঝাও, আর বউরে বউর নয় বুঝাও। খালি বুঝানি সারা দেশের চিন্তা হামাই গেছে মাথা, তাকে গড় ঠিক করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে গড় ঠিক করো, আগে কিতা ঠিক করো? গড় ঠিক করো। গড় ঠিক নাই, তুমি যদি রাষ্ট্রপ্রধান হো তোমার রাষ্ট্রপ্রধান নিয়ে মানুষের উপরে কোনো আসর পড়তো নাই। আগে কিতা ঠিক করো? তোমার গড় রাজত্ব আছে, তোমার এক রাজত্বর নাম মা, আর এক রাজত্বর নাম বাবা, আর এক রাজত্বের নাম বিবি। এখনো আসিনি আমরা? আছি। বউর নয় বউরে বুঝাও, মারের নয় মারে বুঝাও। মারে গিয়া হো মাই দেখো মুখ টান মানুষ, একজনই ধৈর্য ধরো, মায়া করলে আস্তে আস্তে ঠিক হইব। মারে ওলা বুঝাও, মায়ে কইবা দেখছি রে বাবা বহুত বুঝাইছি বেটি গো ঠিক হইতো নাই, কইবানি। ইটা আমরা তো রোজ রোজ ফতোয়া লেখি। ও আজকের এক ফতোয়া যদি শুনোই তাইলে আপনারা খাফিবা, খাফই না জানি কইলতাম নি। বেটার বয়স 92 বছর। কত বছর? আবার কত বছর? বউর বয়স বেটার কথা মোতাবিক 75 বছর। রাইতকুর খানি লইয়া গত 2 রাইতকুর আগর খানি লইয়া ও 92 বছরের বেটায় 75 বছরের বউরে তালাক দিলাইছে। ও আজকু জোরের আক্কানো ও ফতোয়া জোরের মাদ্রাসা যাওয়ার বাদে অকল ভয়লা কাম ওখান করছে। বেটার হাতে ভাবে কাফের। জিগাইলাম চাচা বয়স? বলে বয়সে বাবা 90 উপরে, 92 হইব। আমিও বুধবাই আর 90 খাসাত হইব। বলে চাষির বয়স? বলে চাষির বয়স 75। তাই কইছে বেটাই দেলা কইছে বলা কই আর খে কইছে তাই কইছে বেটাই কইছে। আমি বললাম চাচা কি তার লগে দরবালু খানি লইয়া ইটা গরো সকলের দরবার লাগতে পারেনি? লাগতে পারে। এখন লাগিয়া কিতা করতে তালাক দিলেই তাইনি না, তালাক সমাধান নাই। তালাক গরর দরবারের সমাধান তালাক নাই। খবরদার, শরীয়তে তালাকের ব্যবস্থা রাখছে বেমিলর কারণে। শরীয়তে সবচেয়েই সকল থেকে নিচের দরজার হালাল হইল তালাক। বালা জিনিস নাই, এখান তো ফারক হইলে তালাক দিতে হয়। কিন্তু আমি আপনি তো গুছাত উঠলে এখান দোকান 3 খান হইয়া না কত খান হইয়ার হিসাব ঠিক থাকে না। এটা কিন্তু সমাধান না। মারে মার নয় বুঝাইতে বলে মাই যত জবান দরাজ হোক আনিলেইছো তোমার ফুয়ার বউ, যদি তুমি তাইরে মায়া করো তাইও তোমারে মায়া করবো। যদি আমার বউরে তুমি মায়া করো তোমারেও তাই মায়া করবো নিশ্চিত। এর বাদেও যদি মায়ে বুঝই না একটা দাফ করে করি আগুয়া মারে বুঝাইতে বলে মাই তোমার ফুরিন কয়জন? কথা বুঝরানি? তোমার ফুরিন কয়জন? বলে 5 জন। বলে বিয়াতি না? বিয়াতি বলে না, সারা তো আমার ফুরিন বিয়া দিলাইছি। বলে ও মাই তোমার ফুড়ি তোমার খৈলজা তোমার ফেটো থাকি জন্ম নিছে, তোমার ফুড়ি জেলা তোমার ঘর ছাড়িয়া আরক ঘর গিয়া জীবনেও বেটিরে চিনে না, খালা খোলা বেটিরে আম্মা 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 আন্দাজি ডাকেন নাইনি? আরক বেটারে আব্বা আব্বা ডাকের হৌরে ডাকতো তো বালা হতা। তোমার ফুড়িরে যদি হিনর এরা ইলা তিরস্কার করে তে তোমার মনও কিতা লাগবো? বলে আমার ফুড়িন বালা মানাইয়া তুলছি ওলা। বেটিও কম মুনাজির না। ই মুনাজির মারে ওলাখান আস্তে আস্তে নিয়া সর্বশেষ অহতা বুঝাইতে তুমি আরক বেটির ফুড়ি আনছো, তোমার ফুড়ি দিছো আরক বেটির কাছে। যদি তুমি তাইর ফুড়িরে সাতাওতে তোমার ফুড়িরে অহ বেটিয়ে সাতাইব। বুঝাইছে নি কথা? জেসা করোগে ওয়েসা ভরোগে। জেলা করবায়
ওলা ভাই ভাই, তুমি যদি আমার সাথে সদাচরণ করো তাইলে তোমার সাথে আরেকজনের সদাচরণ করব। তুমি যদি আরেকজনের সাথে সদাচরণ না করো তাইলে তোমার সাথে আরেকজনের সদাচরণ। তুমি আরো বেটার ফুড়ি আনছো, আরো বেটির ফুড়ি আনছো, আনিয়া তুমি তোমার ফুড়ি বানাও, ই ফুড়িরে তোমার ফুড়িরেও নিয়ে আরেকজনে তার ফুড়ি বানাইব, ঠিক নি? এই আচরণ যদি আমার আপনার ঘর থাকি যায়, মায়ে হড়িয়ে হৌরে আর ফুয়ার বউগে, হড়িয়ে আর ফুয়ার বউগে আর মারি লাগবো নি? আর মারি লাগতো না। আর বউরে গিয়া হইতে দেখো তুমি তোমার মা হন থইয়া আইছো, তুমি যদি তোমার মার লোকে যদি তোমার বাইরে মাইর করে, তোমার বাইর বউয়ে যদি দরবার করে তাইলে তোমার আরাম লাগবো নি? বলে না। বলে ঠিক তো দ্রুপ যেবলা আমার মার লোকে তুমি দরবার করিয়া আতু টাওয়ার চুল ওলা চিত্রাইয়ার ওলা জেলা হুরইন আতো লইয়া ওবায় বায় তাও তা আষাড়ো, ইলা যদি আমার তোমার সামনে তোমার বাইর বউয়ে ইলা আষাড়ে তোমার মারে, তে তোমার এতকে জানে কিতা কইব? বুঝো আইছে না কথা? বিচার হালি একতরফা না দুই তরফা? দুই তরফা। আল্লাহ পাকে আমরারে সুন্দর সমাজ দান করুক, সবাই আমিন। আজ থেকে এই ব্যবস্থা গ্রহণ করবো তো ইনশাল্লাহ। খার খার আত নিয়ত আছে, আতখন তুলে মারি দেখাই। আল্লাহ আমরা সমস্তরে সহি দিনের সহি সমুজ এনায়ত ফরমাও। আইজ খাইল আসলে আমরা সারা চিন্তাত দেশ কিতা ওর দেশ কুম্বায় আর কুম্বায় দার দেশের আগে গড় চিন্তা করো। গড় ঠিক, দেশ ঠিক, জনগণ ঠিক, রাষ্ট্র ঠিক, সে ঠিক করে দিব আল্লাহ তাবারক ওয়া তাআলা দিব। সে উঠবা না। আমি মাত্র 10-15 মিনিটের ভিতরে আমি যে আয়াত পড়েছি ও আয়াতও যাইরাম গে। এখনো আসেন তো আপনারা না? আমারে তো আপনারা আস্তে আস্তে উঠিবা। অন্য সময় অন্য বৎসর সুযোগ ভাই যদি ইনশাল্লাহ লম্বা সময় দিব, টাইম আগে ঠিক করে দিব, ও ঠিক টাইমে আইয়া আমার দাওয়াত দেখো আর না দেখো এটার লাগে আমার আয় যায় না। আগে তো হইলিছি, মনে আছে তো? এখন যদি তাই ফোন দিয়া কই নেওয়া তুমি মুখ তারিখে আও আর আমার সুযোগ থাকে, আর আমি হাসারর যদি আমি শেষ খবর হয়ে থাকি তাই আমি জরুর আইমু ইনশাল্লাহ। তবে সময় দিয়ে আইমু যাতে করি আপনারা সময় দিতাম পারি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়ারে যখন জন্নত থেকে বার করে দিলা, বলে যাও জমিনে যাও। আকবাজু আপনার কিচ্ছা জানা আছে, সব ইতিহাস জানা আছে। জমিনও বার করে দিলা, লগইয়া শয়তানও, লগইয়া শয়তানও আছে। এই শয়তানরে বার করে দেওয়ার বাদে যখন জমিনও আইলা, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। এক আয়াত আছে। আর সূরা তাহাত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى। যাও জমিনো, আমি আমার বিধান দিমু আল কোরআন, আমি দিমু কিতা আল কোরআন। এই কোরআন রে সামনে রাখবায়, গুমরাও ওইটাই নাই, বদবখ্ত বন্তায় নাই, ফত হারাও বন্তায় না। এই কোরআনের অর্থ হইল এই দরসকা, এই কোরআনের অর্থ হইল এই মাহফিল, এই কোরআনের অর্থ হইল যে কোনো জায়গার ওয়াজ মাহফিল যদি বাস্তবিক ওয়াজ মাহফিল হইয়া থাকে। এই কোরআনের অর্থ হইল জিকরে এলাহি, এই কোরআনের অর্থ হইল দাওয়াত ও তবলিগের মেহনত, এই কোরআনের অর্থ হইল দিনের লাইনে আইবার যত পথ আছে সারা। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় কোরআন পাওয়ার বাদে যদি হুশ ঠিক না করো, কিতাব পাওয়ার বাদে জোরে কোকা, কোরআন পাওয়ার বাদে যদি হুশ ঠিক না করো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইন ওয়ামান আরাদা আন যিকরি, আমার জিকির আওয়ার বাদে, অর্থাৎ আমার কোরআন আওয়ার বাদে, আমার দ্বীনে হেদায়েত আওয়ার বাদে, আমার হেদায়েত আওয়ার বাদে, আমার বাতাইল রাস্তা আওয়ার বাদে দেখিয়া না দেখার বান যদি করো। আমরা মাঝে মাঝে দেখিয়া না দেখার বান করিনি? ও সারা ঠান্ডা হয়ে গেছে, অত ওই মিঠা আওয়াজ আছে। আমরা দেখিয়া না দেখার বান করিনি, শুনিয়া না শোনার বান করিনি।
আচ্ছা যদি আপনারা জিও জিনা হইলে না হইলে নাই, আমি তোরা 2-3টা কথা জিকাই ওখানে তোর উত্তর দোকা চাই। আইজ ফজর জোর এর বাদে কোন ওয়াক্ত? আসর, তো ইয়াদ আছে নাই? এর বাদে মাগরিব, এশা মসজিদ তোর গেছে কি আর ইনর মনে হয় আবর হইছে ও 5 ওয়াক্ত। আপনারা কেউ হাত তোলা লাগতো নয়, তুলই না জানি। যদি জিকানি যায় আজকু ফজর জোর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্তর মাঝে আমরা 6 ওয়াক্তর নমাজ পড়ছি। আপনারা কোনটা মাতুই না জানি? তে দেখুন আমরা ইনো যতজন আছি কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে যাব। এক গুরুর ফজর নাই, ঠিক নেই? এক গুরুর জোর নাই, কিন্তু ফজর নাই যে বেটার হিবেটার কিমান জোর আছে। আর ফজর আছে যে যার নাই এর মাঝেও খেউরোর আছে, জোর নাই খেউরোর আছে। আজ বলি তা খানো গেছলা এই সময় জমিন থেকে গেছলা কিনি বারইয়া না জমিনও আসলাইনি জিতা না মুর্দা। আচ্ছা খোকা সাইন মাইকর আওয়াজ আইজ খাইল এমন কোনো আমরার এলাকাত এমন কোনো মসজিদ আসেনি যে মসজিদর মাইক ইলা কোনো মসজিদ পাইবাই ঢুকাইয়া? আচ্ছা মসজিদে একেবারে বাম্বাস্টিং গবায় দৌড়াই থইছে আপনার ঘরে দি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, आओ नमाज की तरफ आओ कामयाबी की तरफ। আওয়াজ শুনছি ফজরের ওয়াক্তর আওয়াজ শুনা, খালি আপনারা অপরাধী নাই, আমি সহ সারা অপরাধী। কেউ কম আর কেউ বেশ। মাঝখানে এক কথা কইলে আমার চাচার এক কথা মনে হয়েছে, কইতাম নি? আপনারা মনে কররা তো উহুরু থাকতে দেখি দেখি আইরা তাই নতু এলাকার এক মুরব্বী আস্তা জকিগঞ্জ থানা নাই বলকে সিলেট জেলার আমরা যে কয়েকজন রে মুরব্বী মনে করি আপনার এই এলাকার এই প্রবীণ সন্তান রে আমরা এখনো মুরব্বী মানিয়া চলিয়ার। আল্লাহ তান হায়াত দান করুক, সবাই আমিন। আপনার আস্থা জকিগঞ্জের আলিম উলামার যত সেক্টর আছে সব সেক্টরও মুরব্বিয়া নাতাইন করেন। রঘুরাশি এলাকার নাম অনেক মানুষে হয়তো কোনো কারণে জানে না, কিন্তু তান কারণে জানে। এটা আপনারা খুশির ব্যবহার না বেদারর ব্যবহার? তাইন একদিন গফরছেন, তাই নিজে আমার কাছে কইছেন, বাবা আমি একজন মেসাব রাখতাম আসলাম মাদ্রাসাত। আমি কইছি যে ইচ্ছা কিলা দিতাম, বলে ওলা ওলা দিও, বলে জিখাইও নমাজ পড়েনি। বাদে তানে কিচ্ছা হইলা হইলা আমি এক মেসাব একবার রাখলাম, রাখি আমি তারে দেখিয়া দেখছি বুঝছি পড়াইতে পারবো। আমি জিজ্ঞাসি, বাবা তুমি 5 ওয়াক্ত নমাজ গান ঠিক করি পড়তে পারবি নগান? তাকে কইলা এর মতলব কিতা? খালি আপনারা এখলা দোষী, আমিও কথা বুঝাইতাম চাইলাম যে আপনারা এখলা দোষী, আমরা সব কোনো না কোনো লাইনে কিতা আছি, দোষী আছি। হয়তো আপনি বেশ আমি কম, আমি বেশ আপনি কম, কিন্তু সারাও কোনো না কোনো লাইনে দোষী। তো ও যে আজকের যদি আমরা যে হুনিয়া না হুনার বান করলাম, আজান শুনছি না, আমার মনে হয় ইনো একজনও বাড়াইতাম নাই, কিন্তু নামাজি আজকের 5 ওয়াক্তের মাঝে হয়তো ভাই মুখেও 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত, আর কেউ আস্থা দিনের মাঝে 1 ওয়াক্ত নাই। ইটা মিঠা ওয়াজ না, ইটা টেঙ্গা ওয়াজ। আমি কোনো জায়গাত গিয়া এই নিয়তে ওয়াজ করি না, 12 বছর আমার ওয়াজও দাওয়াত দিত, আমি এই নিয়তে ওয়াজ করি না, ওয়াজ বেশি আমি খাইও না। আলহামদুলিল্লাহ আমার বাবায় যা তুইয়া গেছইন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার বাবার দুয়ায় আমারে যা দিছইন, আমি ওয়াজ বেচা লাগতো নাই, কিন্তু সত্য কথা যেন যাই এখান বুক ফুলাইয়া কইতাম পারি। ভাই দোস্তর বুজুর্গ, কোরআনে কারীমের এই আয়াত আম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর বিধান রে হুনিয়া না হুনার বান করব এরাজ। এরাজের মতলব আপনারা বোঝা মুশকিল, অতটুক বুঝি লইছেন যেখান তরজমা করছি হুনিয়া না হুনার বান। এই অবস্থায় যদি হয় নাহশুরুহু ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এর জীবন রে আমি আল্লাহ যে আমার দিন হুনিয়া, আমার ভাই বালা করে খেয়াল করে অন্য ভাই কোনো দর্শন করি না জানি, মাত্র 7টা মিনিট আপনার কষ্ট ওর একটু ঠিক আছে। যদি আল্লাহর বিধান হুনিয়া না হুনার বান করো, তাইলে টাটা কিতা বলব জাননি? আমি কইয়ার না, খে কইরা জোরে হোক, খে কইরা
মান আরাদা আন যিকরি, যে আমার দিনের ইয়াদ থাকি গাফিল থাকবো, এরাজ করব, ভ্রুক্ষেপ করতো নাই, আঙ্গুল দেখাইব, না হয় হুনিয়া না হুনার বান করব, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, এর হায়াতে জিন্দেগি আমি সংকীর্ণ করে দিয়া দিব। টাটা পড়ছে নি? এখন আজকের সবক আমরা ওখান লইয়া যাই, যদি দিনের দাওয়াত শুনিয়া, আজান শুনিয়া, মাদ্রাসার ওয়াজ শুনিয়া, দিনের যে লাইনে যত কাম আছে যদি শুনিয়া আমি অগ্রসর না ওই, আমার জীবনও টাটা আরো জনে ভালাইছে না, না আমি আমার দাওয়াত দিয়ে আনছি, জোরে হোকা আমি আমার দাওয়াত দিয়ে আনছি, কিতা করায় বলে এরাজ আনি জিকির করায়। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহর কথা হাসা না মিছা? আমার আপনার জানো শান্তি আছে নি? নাই। কোনো বেটাই কথা হইতে এরতে নাই শান্তি, কারণ সমাজ খালি সমাজ এক গাছর গুঠানি। সমাজ বানাইছে খে? আমি আপনি। সমাজও হরিছ না নিবা, সমাজ বানাইছে খে? আমি আপনি। সমাজ এমন ভাবে তৈয়ার করছি, মসজিদ বানাইছি 50 ফুট বা 100 ফুট, জুয়ারের নামাজও 7 জন, আসর রক্ত 9 জন, মাগরিবের রক্ত 3 জন, এশার রক্ত 11-12 জন, ফজর রক্ত ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেব। তারাও কয়েকদিন খরিয়া দেখছেন মেঘ তুফানোর দিন যে বলায়, তারাও বেটা উঠোস না আদান দিয়ে বলে জয় দিয়ার কোনো গাবো আইছে না, বলে তেরো হুতি দিলা। এটা মানুষে গফর চইনের লাগে কইয়ার, আমি দেখছি না, আমি তো আর ইমাম মসজিদের রুমও গেছি না। কথা বুঝবাইছেন নি? এখন 80টাই না খান দিতায়। আচ্ছা মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবর দোষ না আমার আপনার দোষ? জোরে হোক, আপনার আমার দোষ। যদি আমি আপনি যাইতাম, এখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বেটায় খাইলো দিছে, ফরুও দিছে, তসুও দিছে, নসুও দিছে, 6 মাস আজান দিয়া দেখছে, ফজর তো এগু আইন না, কি করে আজান দিতাম? এখন লেফর তোলে এখানে এক ইমাম সাহেব গফরছেন বলে আমার মুয়াজ্জিনের ঠান্ডার দিন লেফর তোলে তার উজে গুণ থাকে, আর মাইকর চুইস টেবিলর ফজর দেবলা ওই অ্যালার্ম দে, এরা খালি আসিও না দিলরে থোড়া জিকাও আমরা কোন সমাজও আছি, আর খালি যে শান্তির সিগনাল দেও হন চুইস দিল আর কইল আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেন এখন কইতে তো আর না আজান হইছে না। বা ইয়ে দুস্থর বুজুর্গ, এটা একটা ডঙ্গর চলে, একজনে কইছিল, আমিও কইলাম আপনার সামনে। আলহামদুলিল্লাহ সারা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বল যদি ইলা হয়ে যেত, তাইলে এই ধরনের পরিবেশ হইতো না। হকা আলহামদুলিল্লাহ। এখনো আমার আপনার দেশের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদের সাথে সংশ্লিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার এখন যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আরো খারাপ হইব না ভালো হইব? ভালো হইব না খারাপ হইব? আরো খারাপ হইব। ও খারাপ হইতো না করি ও বয়স আরাম আয়েস ছাড়িয়া এই মদরসার পিছনে ফুয়াইন ধরে লাগাইয়া আর মেহনত করতে আছেন, যাতে করি ভবিষ্যতে ওলা কোনো সুরত জোড়াতালি দিয়া দিন ইসলাম খান এই এলাকা টিকিয়া থাকে। কথা ঠিক না বেঠিক? যদি আপনারা ওইলা খান গাফিল হয়ে যাইন আর লগ ছাড়ি দেন, তাইলে অবস্থা হো যে কইসলাম বেটায় হনো চুইস তৈব, আর নাইলে চুইস তৈত কেনে। ঠিক এলার্ম যে আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা আছে না নি? এলার্ম হতো ইমাম সাহেব আমার আর নেতাবাদ এলার্ম আছে, আল্লাহু আকবার পুরা আজান দিয়ে এলার্ম আছে। এখন ইয়ার হে উঠাও লাগতো না, হোজাগ হওয়া লাগতো না মুয়াজ্জিন সাহেব। সময় মোতাবেক মাইক চুইস দিয়া খালি হগুতা অন থই দিলে বস বাজাই দিব আল্লাহ, আর একেবারে হরম শরীফের আজান। বেঠায় বাদর দিন জোর রক্ত আইয়া কইব হাবিচা ইটা কিলাই বলে না ইটা মস্ক আছি আমি, বুঝছো নি কিতাত আছি ভাই। হল এই পরিবেশ যেন আল্লাহ না গোঠায়, খোকা আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার মসজিদ মাদ্রাসার হিফাজত করতে, খোকা আমিন। কিন্তু পরিবেশ দেলাখান শুরু হইছে, যদি ইলাখান অয় মসজিদ বানাইবা, হাদিসও আল্লাহ রসুলে টাটা ফালাইছেন মসজিদ বানানোওয়ালা হল রে। কেমনে জাননি? আল্লাহ রসুলে ফরমাইন করবে কেয়ামতের সময় মানুষে লম্বা লম্বা মসজিদ বানাইব, উঁচা উঁচা মসজিদ বানাইব, আর হ মসজিদ বড় না ও মসজিদ বড় ওখান হইব, কিন্তু হুদা থাকি খালি থাকবো।
হেদায়েত থাকতো নাই, নমাজও কেউ আইতো নাই, আইলেও নমাজের মতো নমাজ ভাইও দুস্থর বুজুর্গ নিজের অন্তরে মাতাও, আমি আমার অন্তরে মাতাই, আর আপনি আপনার অন্তর কেউ রয়েছে ফতোয়া আনা দেওয়া লাগতো না। নিজে নিজের ফতোয়া দিলেও আমরা ভালো অবস্থানে আছি না বাদ অবস্থানে আছি। এর কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যদি দিনের অবস্থা পাইয়া আমরা যদি খেয়াল না করি তাইলে হায়াতে জিন্দেগীত কি হইব? সংকীর্ণতা, অশান্তি নাজিল হইব। ই নাজিল খেয়ে করলো আমি নিজে আনছি, আমি দিনের দাঁড় দাঁড়ছি না। এখন আপনারা হলো মানুষ বেশ না বাজারও মানুষ বেশ? আপনারা কইছেন আমি নাই, আনিলে আমি যাইতে আমার গাড়ি আটকাই দিবা তারা। বাজারও মানুষ বেশ না হলো বেশ? বাজারও মানুষ বেশ। হ্যাঁ, কিছু ব্যবসা বাণিজ্যর দরকার আছে, কিন্তু কিছু মানুষ গিয়া দেখো আন্দাজি হতা বাহাইয়া বাহাই বুঝো নিবা কিতা। হ্যাঁ ও বাটাত বলে আগুন লাগে আমি আর ইতার বুঝে না। ও যে হলো দুই আঙ্গুলও দেখো টানের আর আটের আর আন্দাজি নারে নারে গফরের কেয়ামতের ময়দানও মিনিট মিনিটের হিসাব দিবা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। কেউ কেউরে সাহায্য করতো, এই দিন সাহায্য করনেওয়ালা খে, এই দিন সাহায্য করনেওয়ালা খে এই আল্লাহ। আমার আপনার হুশ ঠিক করবার লাগে কইরা আমার জিকির থেকে এরাজ করিও না। আমার জিকির শুনলে দৌড়াইয়া, আজান শুনলে দৌড়াইয়া মসজিদে যাইও, মা বাপরে দেখলে সালাম করিও, হর হলিরে দেখলে সালাম করিও, বালা খাম করিও, মাদ্রাসার ওয়াজও মাদ্রাস তুমি আইও, তোমার হুরুতা এগু দুগু ভাস্কো অত বড় অত বড় অত বড় ইগুন ধরে আগুয়ান মসজিদও দিও। মসজিদের ইমাম সাহেবগুলো এখন চাইয়া দেখছেন কিছু টেঙ্গা ওয়াজ হয়ে যান বেশ যার তোমার বাতো ইনশাল্লাহ। মসজিদের ইমাম সাহেব হল ফজরের নামাজ পড়িয়া হবাই একবার চাইলা, হবাই একবার চাইলা, কোনো গু আর নি দেখা যায় কোনো গু নাই। হুরুতা আইতো কিলা তুলিয়া দিতকে মাতই না আপনারা। এখন ইমাম সাহেবেও বুধ পাইছেন হে আবু গুম থেকে উঠছে বলতে ও মা বাপ উঠছেন, উঠিয়া লোভ খাইতো, বন খাইতো, লাল চা খাইতো, ওটা খাইয়া আইতো। আর এর আগে আমি এক গুম দিলাই। আমিও এক মসজিদের মুসল্লি, আমার কথা কইয়ার এক মসজিদের ইমামও 28 বৎসর থেকে ইমামতে করি। তবে স্বাধীন ইমাম, বান্দা ইমাম নাই, না তো অন্য বইতে বললা নেই চাকরি গেল কেউ নেই, কিন্তু মুথল্লি ও 28 বৎসর থেকে। জানা আছেন না নাই? মক্তব এই পর্যন্ত দুর্বল হইছে, কিন্ডার গার্ডেন আর ওখানোর নাম দরিয়া হন নিয়া আত দড়ি টানি টানি নিয়া দিতে পারে মায়ে বাপে হন উবায়। আর মসজিদও ইগুরে না দে জুইথরি সেন্দেল, না দে মুজা, না দে কাপড়, আর ও খেদাই খেদে যা কোনো যাও মসজিদে এখন ছুটি হয়ে গেল ওখানে আগুয়ান হকানোর লাগি ইমাম সাহেবের অপরাধ। আর দেখো এটা 8টা, তার 6 মাস বাদে আপনি কিতা পড়াইলা 6 মাস, আর 6 মাস হিসাব করে দেখা যায় 6 দিন তার বাচ্চা আইছে মক্তব। আই সর্দি খাইল তাপ ফরুন আনা বাড়ি, এর বাদর দিন আস্তা ওয়াজও নি আচ্ছাতে দাও ওয়াজও। এই পরিস্থিতি করিয়া বাচ্চাই নষ্ট হরায়। এই বাচ্চা বড়র, এই বাচ্চা বড় হইয়া ইয়াবা ব্যবসা করব, এই বাচ্চা হইয়া বড় হইয়া মদ খাইব, তখন তোমার ইজ্জত লইয়া টানাটানি থাকবো, তখন মুখ লুকাইবার কোনো জায়গা পাইতাই না। আর কইবাই বলে এই ফুয়ায় হলতা শেষ করলো, ফুয়ায় শেষ করছে না তুমি দেখো। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال الذين كفروا। এই অবস্থায় কিয়ামতের ময়দানও
আপনি হাজি সাহেব, গাজী সাহেব, আলিম সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমরাও হারাইয়ার না, হয়তো আপনারা খালি মনে করবা খালি আপনারা রে। ওলা বড় বড় একজন ফুয়া নাপাক, বেনামাজি, মদখুর, ইয়াবাকুর, আর অন্য যাতাই এইটার নাম কিতা দেখছো না নিয়া তো? ও ও ও কিতা কইন না যেইন জানোই না ইনথাইন কইছই না নি, এর লাগি এক গুড়ে মাতিছই না বলে ও মাথাও আদে উঠে খিতাইনি। এটা তো মানুষে তো দেখে, এটা তো আর লুকাইল কোনটা নাই। বড় আর বাদে ওতা করব, নামাজ বাদ দিব, রোজা বাদ দিব, হজ বাদ দিব, জাকাত বাদ দিব, অন্য রাস্তায় চলবো। এর বাদে কিয়ামতের ময়দান যখন শুরু হইব, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদালত যেবা আটকিব, তখন কইব আল্লাহ আমি যাই আর জাহান্নামো, তোরা তুম লোকা ঠেলামারি আমারে বিদায় দেই না জানি। বলে কিতা করো হইতো? বলে আগে আমার বাবারে সামনে আনক্কা, জোরে হক্কা নাউযুবিল্লাহ। বাপ রক্কা হইবা খেনে ভাইতা নাই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ইউমাজ্জিসানি। এটা ফুটি বলিছে না হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে লাইনের মা বাপ হইবা ওলিয়া ওলাদ ও লাইনে হইবা। এর অর্থ হইল মা বাপে জেলা গঠন করব বাচ্চাইনলা। এখন সমাজের মাঝে সবচেয়ে চ্যালেঞ্জ হইল নিজের বাচ্চারে দিনদার মুত্তাকি পরহেজগার বানানোর ব্যাপার। আপনি দুনিয়ার খবর হইতে পারো না, 1.5 ইঞ্চি মোবাইলের মাঝে বাচ্চা হামাইয়া সারা দুনিয়া উলাইলার, আপনি খবর হইতে পারো না। আপনার 14 গোষ্ঠী যেটা জানে না, ও তো 12 বছরের বাচ্চা হোক ওটা জানে। ভাই দুস্তর বুজুর্গ, সমাজ নষ্ট নয়, আমি নষ্ট। এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায়, দিনের হাওয়া আছে, আমি সংবিধান আল কোরআন দিছি, আমার নবীর আহাদিস হল আছে, উলামায়ে কেরাম হল আছেন, মাসাজিদ মাদারিস হল আছে, ওয়াজ মাহফিল হল, আলিম হলর খাইয়া কাম নাই, জলসা এখন ও প্যান্ডেল ওখান 39,000 না 50,000 টাকা বুড়াইয়া আনছই। ইটা কিতা এমনি আইছে নি? ইটা আনার অর্থ কিতা? বলে আমার দেশের মানুষ হল। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মুনজির আলিম উলামা হল নাইবে রাসূল, এদের খাম হইল মানুষকে সহিফতে ডাকা। এই সহিফতে ডাকতে গিয়া এই সমস্ত উলামা হযরত হলে জায়গায় জায়গায় তাফসীরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল, মাসাজিদ মাদারিস হল কায়েম করিয়া মানুষগুলোরে আনিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনাইরা, যাতে করি এরা জাহান্নামী রাস্তা ছাড়িয়া জান্নাতের রাস্তা ইখতিয়ার করতে পারে। কথা বুঝা আইছে নি? এটা সহজ কথা না কঠিন কথা? কঠিন কথা। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, হুশ এখন ঠিক করিলাও, না হয় নিজের হাতে নিজের ফায়ে কুড়াল মারবায়। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওগুলো দুনিয়ার শাস্তি। বলে সংকীর্ণতার টাটা পড়ব তোমার উপরে। সংকীর্ণতার ব্যাখ্যা বহুত লম্বা। কিতা খাইয়াও দেখবাই পেটে শান্তি পাইছে না। হি বেটায় মাদ্রাসার বোর্ডিং গো ডাইল দিয়ে খাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইলে এক শান্তি। ডাইল খাইয়া ডাইল মার্কা ডেকর দিয়া কয় আলহামদুলিল্লাহ। ইগে হিন রুষ্টর দাওয়াত খাইয়া বিয়া তুটিয়া হয় কিতা রান দিল, ওতে বাবুরচি আনছিল খাইয়া হইতো না আলহামদুলিল্লাহ খান। ইখান না হইয়া আস্তা আওয়াজ আওয়ার যা ফত আছে, সারা ফত রুষ্টত কিতা 2 হইছে, কলিয়াত কিতা 2 হইছে, কুরমাত কিতা 2 হইছে। ও টাটা ভালাইয়া ওইনি আলহামদুলিল্লাহ খান হিনো বার হইছে না, ফত না গরো আইয়া না। আর ই বেটায় মতবহ ডাইলর ভাত খাইয়া কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহু আকবার। এই হইল ইমানদারের। আর আমি বেঈমান হইয়ার না, কিন্তু গয়রে ইমানদারি আমালের মাঝে তফাৎ। এই সার্বক্ষণিক আল্লাহর শুকর আদায় করে আর কয় আলহামদুলিল্লাহ, এর জানো শান্তি আছে, এর জীবনের মাঝে সংকীর্ণতা নাই। এর জীবন সংকীর্ণতা, রুষ্ট খাইয়া মুখ খুশ নাই, কুরমা খাইয়াও মুখ খুশ নাই। আজ
গাঁও বাসা বেটি তুকাইয়া আনছে গিয়া আরো জায়গা থেকে বিয়া করিয়া আনিয়া বাদে বিয়ালে পাওয়া যায় ফেসার মুখল্লা খান মুখে খান কিতা হয়েছে ভাতিস না রে শান্তি নাই ও জনকা এটা জনকার তর্জমা করিয়ার তফসির করিয়া শান্তি নাই বলে শুনলাম না বেটা যে সুন্দর সুন্দর বেটি বলে বেটা সুন্দর দিয়ে খাই কিতা খাইতিয়ে দিনদারি না থাকলে বাদে বস্তাই হয় খালা তোলা জোয়ান বুড়া তুকানিত লাগিও না তুকাও দিনদারি তুকাইতে কিতা দিনদারি একজন দিনদারি মহিলা করো তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় সম্পদশালী সুবহানাল্লাহ। তো জনকার তর্জমা তফসির কিতা বলে সংকীর্ণতা 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 ব্যবসার সংকীর্ণতা সলাৎ সংকীর্ণতা গড় সংকীর্ণতা বারে সংকীর্ণতা সব দিকে খালি সংকীর্ণতার সংকীর্ণতা কারণ কিতা বলে দিনের লাইনে সুচ্চার নাই বলকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লাগি হে আগুয়াই এই গেল দুনিয়ার শাস্তি শাস্তি সহজ না কঠিন কঠিন من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى شبهك نعوذ بالله أرجو نعوذ بالله ইনো আমরা যত মানুষ আছি হয়তো বা দুই একজনের চকুত সমস্যা আছে আন্দা তবে সুলানা আন্দা হইলে তো আইতো পারতো না আর নাইলে সারা আমরা চৌকালা আচ্ছা চৌকালা কত জন একবার আট খান তুলা মারি দেখাই আলহামদুলিল্লাহ জোরে কই আলহামদুলিল্লাহ আল্লাহর কত বড় নিয়ামত চোখ দেখায় তো আটি আটি আইতাম পারছি যাইতামও পারবো নাইনি সারা দুনিয়ার সফলতা দেখতাম পারমু হি আন্দা বেঠায় বিয়া করিয়া তার বন্ধু দেখায় কিতা অবস্থা বলে কিতা অবস্থা বেটা আতাইয়া যা বুধবাইছে সকলতা ঠিক আছে দেখছে নি বউ কোন বা আতাইয়া বলে দেখছে সকলতা ঠিক আছে আর চৌকালাই গিয়ে দেখিয়া ওখানে ঠিক নাই কয়ের হিদিকে গেলে কথা লম্বা হয়ে যাব আমারও সময় কম ওয়াই যাওয়ার একজন চাচারও তকলিফ হয়ে যার বাট্টি করিলে ইয়ার কথা ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আমরা ইনো সারা চৌকালা তো চৌকালা কিয়ামতের ময়দানও আল্লাহ না ফরকের কারণে নাউজুবিল্লাহ পড়াইছি সুবহানাল্লাহ বলাইছি না নাউজুবিল্লাহ খেনে বলে ই আয়াতর মিস্তাক আমরারে আল্লাহ বানাউক না ওনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা অপরাধ কিতা মসজিদ দেখিয়া চিনছে না কোরআন দেখিয়া বুঝছে না মাদ্রাসা দেখিয়া গুরুত্ব দিছে না আলিম উলামা হল করে করে গিয়া বুঝাইছই বাবানু ফাউনু তরফাওয়াত দরি খয়ার নামাজ খান পড় মদ বাদ দে রোজা রাখ হজ কর দিনর লাইনে আয় আল্লাহরে মান নবী মান দিনর উপরে চল ইটা বুঝাইছই কইতা মূল্যায়ন তোর ইতান আনস্মার্ট কিতা স্মার্ট যেরকম না বা ইটা ইংলিশ দুই এক টুকরা না কইলে আপনারা তো মনে করবা আমি একেবারে লেখাপড়া জানি না এর লাগে দুই একটু মা কই রাব ইটা একেবারে স্মার্ট না ইটা একেবারে মানে মূর্খ ইটা ওল মডেল ইটার ইটা আইছে মেসা বগলর মাত বাদ দিলাও এরে হলো মেসা বগলর মাত বাদ দিলাও ঠিক আছে তুমি আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনিলাও আর তোমার 14 গোষ্ঠী যদি খবর থেকে উঠিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলিম হলর ওয়াস্তা ছাড়া তোমার বোঝা সম্ভব না বুঝতে পারবা ভাই হল দুস্থ হল বড় দুঃখের সাথে কথা কইয়া আজ খাইলে আমার আপনার সমাজও যাও ফিলিস্তিনের মুসলমানের বাজে চাও কুলের বাচ্চা লইয়াও বেঈমান হলরে আঙ্গুল তুলা মারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ভরসা করিয়া আঙ্গুল দেখানেওয়ালা মহিলা হল ইমানদার আর আমি আপনি হইলাম কাপুরুষ ফিলিস্তিনের মুসলমান আজান দেওয়া অবস্থায় বেঈমান মালউন ইসরায়েলে আক্রমণ করে আত্মরক্ষার লাগি মসজিদ হামাইয়া ইহুদি মার্কা গান গায় কোন জায়গা ফিলিস্তিন এই মুসলমান আমার আপনার ভাই বোন নয় এটা দিয়ে আল্লাহ দেখাইরা বাংলাদেশের মুসলমান ফাড়ায় ফাড়ায় মক্তব
ফাড়ায় ফাড়ায় মসজিদ, ফাড়ায় ফাড়ায় তুমাতানোর দিনদারি ওয়াজ মাহফিল, গড়ে গড়ে প্রায় আলহামদুলিল্লাহ আলিম উলামা হল, হাফিজে কোরআন, দিনদার মুত্তাকি পরহেজগার হাজি হল। এক সময় আইব জিহাদের ময়দানও বারণি লাগবো। এখন থেকে যদি হুশ ঠিক না করো আর ফিলিস্তিনের মুসলমান হলের যদি তুমি ফলো না করো, তাইলে হয়তো দেশটাকে বাগিতায়, না হয় নির্লজ্জের মতো তোমার সারা অবস্থান রে ফায়ের নিচের জলাঞ্জলি দিয়া ইমান বেসিয়া বেঈমান হইয়া মরবা। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ময়দানে মাহশর সারা উঠতাম তো। আল্লাহ ফরমাইন দুনিয়াত যদি দিনদারির তরফদারি না করো, দিনরে মোহাব্বত না করো, কোরআন হাদিসরে ফলো না করো, মসজিদ মাদ্রাসার দ্বার না ধারো, তাইলে কিয়ামতের ময়দানও উঠিবায় চৌকাল্লা হইয়া। হইছে নি? তরজমা হইছে নি? চৌক না আন্দা? আন্দা। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি হাসর করাইব তারারে আন্দা অবস্থায়। এখন আপনারা আল্লাহ না করুক আমরার মাঝে কেউ থাকতাম না এদিন। হোকা আমিন। আল্লাহ আমরা হেদায়ত দিলেই তো মরবার আগে আগে এখন থেকে আমরা হেদায়তের উপরে চলমু ইনশাল্লাহ। খারাখার নিয়ত আছে হাত তোলা মারি দেখাই। আল্লাহ তুমি আমরা সমস্ত রে দৌলতে হেদায়ত দ্বারা মালামাল ফরমাও। আমার আপনার নজওয়ান ভাই ওগুলোরে আল্লাহ তুমি হেদায়ত দান ফরমাও। সবে কই আমিন। এখন বেটায় বন্দায় কইব আল্লাহ ইটা কিতা আমার চোখে দেখি না। বলে তোর চোখে দেখোস না আমি কিতা করতাম? বলে খরতায় কিতা আমি দুনিয়ার থাকতে আমি চোখে দেখতাম, ইনো আমি আন্দাই গেলাম কিলা। এটা কোন জায়গাত কিয়া কইব? কোন জায়গাত? ময়দানে মাহশর। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যখন আন্ধা হইয়া উঠবো, ক্বালা রাব্বি লিমা আশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কইবা আল্লাহ আমার ইনো আন্দা বানাইয়া তুললা এখানে, আমি তো চৌকালা আসলাম, আমার তো চোখ ঠিকঠাক আছে, চশমাও লাগতো না। আল্লাহ কি তা জবাব দিবে জানেননি? আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করুক। সবাই হোক আমিন। আমরার মাঝে ভুলচুক আছে, আমরা গুনাহগার, আলিম গয়রে আলিম, আপনারা যুবক যারা আছেন সারা মহিলা পুরুষ আমরার মাঝে দুইশ আছে নিনে নাই, কিন্তু আমরা শুধরাইতা খে হেদায়ত দান করতো। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ পাকে কিতা কইন যেবলা বন্দায় কইবা আল্লাহ আমি তো দুনিয়ার থাকতে আমার চোখ আছিল, এখন আন্দা বানাইয়া তুললা এখানে আমার চোখ গেল কই? قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। উলামায়ে কেরাম হল আছেন, হযরতের এক সাহেবজাদা মুফতি সাহেব মাশাআল্লাহ বালা আলিম, আরো তান শরাফ হইনো আলিম আমার জানা মোতাবিক উপস্থিত আছেন। আপনার মাঝেও আলিম উলামা হল আছেন। আয়াতের তরজমা, আয়াতের তাফসীর, মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস উলামা যে জায়গার দিনের কথা হইব এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ। বলে আমার আয়াত হল, আমার দিনের মাহফিল হল, মাদারিস হল, মাসাজিদ হল, হল তা রেডি আছিল। শুনিয়াও শুনছত না, শুনিয়াও শুনছ না, দেখিয়াও দেখছ না। বলকে যদি বুঝে মোহতামিম সাহেব ফাটাই দিয়েছেন মেসাব হলরে দান সান্তাত। আপনার বন্ধু দান কি জাত হয় আমার জানা আছে। বিল কি জাত মাছ হয়, বিল তো আর এক গরু লাগাইল সাহেবাকের আপনারা ওলা নানি ঘটনা। এটা তো সারা জানা এক গরুর মানুষ হিসাবে নিজের নিজের মাতি লইয়ার আর। এখন কি জাত অবস্থানে আছে, কি কিতা করইন, এটা তো আমার খাম আপনারা জানেন, আপনারা খাম আমরা জানি। কিয়ামতের ময়দানও বন্দায় যখন উঠবো, উঠিয়া কইব আল্লাহ আমার চোখ গেল হই, বলে আমি নু আন্দা, বলে দুনিয়ার থাকতেনু আমার চোখ আছিল, বলে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। মুহতামিম সাহেব মুদরিস ফাটাইছা যাওছেন দান সন্তা করি লইয়াও। হি বেটায় দূরই থাকি যেবলা দেখছে মেসাব একজন ভাই আইসরা কইছে দেখছাইন দে ওগুর খান্দ বার নি, বলে ও চাচা বারও দেখা যার। ও ভাই তা বুঝিয়া কইয়া
28 বৎসর থাকি জিম্মাদারি হল মাদারিসর আদায় করিয়ার আর আরো এক জিম্মাদারর গরো আমার জন্ম হইছে অত উষা থাকি কিলা জিম্মাদারি আর কিলা চকুর পানি ফালাইয়া আর কিলা যে গিয়ে মুখে দিছে মারতে পারে না দিনের খাতিরে ওকে যেমনে মনে এমনে মাছে মেসাব হলগে এর মতলব কিতা মেসাব হলে দিনের ঠিকাদারি একলা লইয়া আইসইন না কেয়ামতের ময়দানও গিয়া বুঝবাই হুশ যদি এখন ঠিক না করো মেসাব দেখিয়া হয় কইস আমি গিয়া গরু হুতি রইয়ার তুই কইস বাবা বাড়িত নাই ঘুমো বলে বাবা দি কিতা করতে তুই দিলাস না সাইডটা এফুরের দান দিলা বলে বাবা না আর বাবারে ছাড়া রে বাবা আমি কোনো কাম করি না ওলা ফরেজগার হে বাবা ছাড়া কোনো কাম করে না বিড়ি কটা হয় সারাদিন এখান কইনি বাপরে আস্তা দিন সারা বিড়ি খাইতে পারে যেটা মনে তা করতে পারে আর মদরসার দান দিলে বাবা ছাড়া হয় না এটা ফরেজগারি নাইনি হ্যাঁ এটা কত 1 নম্বর ফরেজগারি এটা নাইনি খয়ের ভাই দোস্তর বুজুর্গ কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা অসম্ভব নাই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকাই নামাজ বলে আল্লাহ ফজর গেছে কি ঘুমো জোহর গেছে কি খেতো আসর গেছে কি বাজারর আইটেম করি তেল মাখাত আর মাগরিব গেছে কি বাজারও এশা কুম্বা গেছে হইতাম পারি না ও আল্লাহ শান্তি হই দিবা কোন আবা তখন বন্দাই দেওয়া কইবা আল্লাহ আমি বুধু আইছি না বলে তোর নো হবাই দিয়ে এক মাইক আছিল হবাই দিয়ে এক মাইক আছিল রঘুরাশি বাজারও আইসত মসজিদ এখান লোট হি হু বাজার এখান কোন খান টুকর বাজারও মসজিদ এখান লোট খাইল ইনো এখান লোট খাইল ইনো আদান হইছে হিনো আদান হইছে তোর মহল্লাত কেসলে হাওখানো আদান হইছে যে ভাই আটিস তো ভাই আদান হইছে তোর সামনে দিয়া নো হাজি সাহেব গেলা নমাজও তুই কই আসলে খুনতা দি ছুটবার ফত আছে এটা খালি কাফির হলোর ওয়াজ না মুমিন মুসলমানের ওয়াজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম এবং হাওয়ারে নামাইয়াও সংবিধান দিয়া হুঁশিয়ার সাবধান করে দিয়া কইলা খবরদার হুশ ঠিক করিয়াও না হয় বড় মুসিবত হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে আপনারে হেদায়েত দান করুক সবাই কই আমিন আরো জোরে কই আমিন আজকের মাহফিলটা কি তনে মনরে মাথাইয়া আল্লাহর লগে ওয়াদা করতাম যে আল্লাহ আর নামাজ ছাড়িতাম নাই খার খার নিয়ত খান আছে নিজে নিজরে জিকাইয়া একবার আমার নিয়ত আছে আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো আল্লাহ আমরারে নামাজি বানাই দাও আল্লাহ আমরারে নামাজি বানাই দাও আল্লাহ আমরারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাই দাও আল্লাহ আমরারে গুমরাহি থেকে হিফাজত ফরমাও আল্লাহ আমরারে ফিসলানি খাওয়া থেকে হিফাজত ফরমাও আল্লাহ আমরার জানের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ আমরার মাঝের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ আমরার ইজ্জতের মাঝে বরকত দান ফরমাও আল্লাহ আমরার اولاد হলরে নেক বানাই দাও আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি الدعاء اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وقرة اعين واجعلنا للمتقين اماما يا الله আমরারে মুসিবত জাদা বানাইও না আল্লাহ আমরারে সাহায্য ফরমাও আল্লাহ মজলুম মুসলমান হলরে সাহায্য ফরমাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলরে সাহায্য ফরমাও আল্লাহ আমরা হাজার কিলোমিটার দূরে খাসাত থাকলেও আমরা এই সামর্থ্য নাই কানুনি ভাবে আমরা আটকাইল দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ মুসলমানগুলোর উপরে তুমি রহম ফরমাও আল্লাহ তোমারে বিশ্বাস করনে ওয়ালা ওগুলোর উপরে তুমি রহম ফরমাও اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم اللهم انصرهم على عدوك وعدوهم اللهم انصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك
ويقاتلون أولياءك اللهم زلزل أقدامهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين يا الله فلسطين المسلمان হলর যারা দুনিয়া ছাড়িয়া গেছেন তারারে শহীদ হলর দফতরের মধ্যে নাম খান লেখেন ইয়া আল্লাহ যারা আছেন তারারে এক আর নেক বানাইয়া মলউন হলর বিরুদ্ধে নিজের তাজা রক্ত ডালি দিয়া দ্বীনে ইসলামের তাহফুজের লাগি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বাংলাদেশের মুসলমান যে যেখান থেকে দোয়া পাওলে চকুর পানি ফলাইয়া দোয়া করে বিশ্বের আনাচে কানাচে যে জায়গা থেকে মানুষ হলে চকুর পানি ফলাইয়া ফিলিস্তিনের মুসলমানের লাগি দোয়া করেন আল্লাহ তুমি প্রতিটা চকুর পানির বিনিময়ে ইসরাইলের উপরে ঠম্বম ফলাইয়া ধ্বংস করে দাও আর মুসলমানদের সাহায্য ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার হেদায়েত ইনায়েত ফরমাও আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ইন্নাকা তাকযী ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ইয়া আল্লাহ এই দরসগাহ আমরা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ নওজওয়ানি হালত থেকে লাগাই পর্যন্ত আপনার এক বান্দায় বড় কষ্ট আল্লাহ এই মেহনত রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এলাকার মানুষের দিলের ময়লান মদরসা মুকা করে দাও আল্লাহ সাথে کرام হলরে ইখলাস লিল্লাহিয়ত নিষ্ঠাবানের সহিত মদরসার খিদমত করার তৌফিক দান ফরমাও আল্লাহ এলাকার বাচ্চাইন্তরে মদরসা তাইয়া দিন হাসিল করার তৌফিক দান ফরমাও আল্লাহ এই মদরসা হানরে ইয়াওমান ফায়াউমা তারক্কি ইনায়েত ফরমাও तमाम জরুরিয়াত তোমার গায়বী সাহায্যে পুরা ফরমাও ay আল্লাহ আমরা নওজওয়ান ভাই হল যারা আজকের এই মাহফিল হাজির হইছেন দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আল্লাহ এরা আমরা সোনার টুকরা আমরা খলজার টুকরা বাচ্চাই ও আল্লাহ আমরা নওজওয়ান বাচ্চাইন ধরে তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানাই দাও আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দেলাখান ইসলাম নসিব করাইয়া দ্বীনে ইসলামের ইজ্জত রে বুল বালা করছিলা ইয়া আল্লাহ আমরার সমাজের নওজওয়ান হলরে দ্বীনি সহি সমুজ দান করিয়া ইজ্জতের ইয়া আল্লাহ ইসলামের ইজ্জত রে বাড়াই দাও ইসলামের সম্মান রে বাড়াই দাও ইয়া আল্লাহ ইসলামের শক্তি রে বাড়াই দাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন গুমরাহি থেকে আমরার হিফাজত ফরমাও আমরার আওলাদ হলরে হিফাজত ফরমাও আমরা বিমার আমরার বউ বাচ্চেন বিমার আমরার মাই বাপ বিমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ তুমি দারুল শিফা দিবা আল্লাহ তোমার দারুল শিফা থেকে শিফা বখশে দাও ইয়া আল্লাহ দারুল শিফা থেকে শিফা বখশে দাও আল্লাহুম্মা জাআলনা ওয়াজআলহুম মিন কিবার খুদ্দামিদ দ্বীন ওয়াজআলনা ওয়াজআলহুম মিন ইবাদিকাস সালিহিন আল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আয় আল্লাহ আজকের এই জলসাত যত মানুষে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন তুমি তারা কবুল আর মঞ্জুর করো আল্লাহ সমস্ত দুনিয়া আখিরাতের तमाम আটখাইল গাটরে উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ আমরা যেই জায়গাটা আটখাইল আছে রে আল্লাহ আল্লাহ আমরা বুকফুল মুকুলিয়া খেরুর কাছে কইতাম পারি না তোমার হাবিবের ফরমান যখন কোনো সওয়াল তোমার কাছে করতাম আল্লাহ আমরা খাফড়ও না পাক আমরার বডিও না পাক আমরার গলদা না পাক আমরা মনে করি আর ইয়া আল্লাহ কিন্তু আমরা যে কলিমা আনছি যে কলিমারে ফড়িয়া তোমার উপরে বিশ্বাস করছি সেই কলিমা পাক কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়া আমরা মুসলমান হইছি দয়ার আল্লাহ আমরা রে দৌলতে হেদায়েত ইনায়েত ফরমাও আমরা রে মুমিন মুসলমান বানাই দাও আমরা রে তোমার মায়ার বান্দা হলর মাঝে সমার ফরমাও আল্লাহ আমরা রে কোনো গাঠো আটকাইও না আয় আল্লাহ আমরা রে দুনিয়াত কোনো গাঠো আটকাইও না আল্লাহ মাসাজিদ মাদারিস হলরে দুর্বল করিয়া উলামা হযরত হলরে তুমি পস্ত করিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল মুত্তাকিন ওয়াল আবরার আল্লাহ আমরা অনেকের মাই নাই বাপ নাই দয়ার আল্লাহ আল্লাহ আমরা মা
হারা সন্তান, বাপ হারা সন্তান, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমরার মাই বাপ রে মাফ ফরমাও। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, যারার মাই বাপ দুনিয়া জিন্দা আছেন আল্লাহ, তারার হায়াতে তওয়িলা তাইয়্যিবা সেহতে কামিলা আফিয়া ইনায়াত ফরমাও। আল্লাহ, আমরার আওলাদ ওলরে আমরার ইয়াদগার লাগি ইয়াদগার হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরার মতিয়ার ফরমা বরদার বানাই দাও। আল্লাহ, আমরার আওলাদ হল যারা দুষ্ট, ইয়া আল্লাহ নেশাখোর, বেনমাজি, আল্লাহ তুমি তারারে সহি সমজদান ফরমাও। আল্লাহ তুমি সহি সমজদান ফরমাও, তারারে তুমি হেদায়েত ইনায়েত ফরমাও। বিফজলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।